বিয়ানীবাজার উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে ১৩৫টি গ্রাম, তলিয়ে গেছে প্রধান সড়ক সহ অধিকাংশ আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কবলিত এলাকার ২৫টি অস্থায়ী কেন্দ্রে ১৭৪টি পরিবার আশ্রয় নিয়েছেন। কুশিয়ারা নদীর পানি গত কয়েকদিন থেকে জকিগঞ্জের অমলশীদ ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও নদীর বিয়ানীবাজারের শ্যাওলা পয়েন্টে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বুধবার রাত থেকে প্রবল বেগে বাড়তে থাকে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নদীর একই পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিয়ানীবাজারে আশ্রয় কেন্দ্রে আসা ১৭৪টি পরিবার সহ উপজেলা কবলিত ১৩৫টি গ্রামের অসহায় পরিবারের জন্য ত্রাণের প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় শুকনো খাবার ও চাল দেওয়া হলেও সেগুলো চাহিদার তুলনায় অপ্রতুল। জলবন্দী নিম্ন আয়ের মানুষের সহায়তায় প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসনের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা। টানা বর্ষণের ফলে উপজেলার পৌর এলাকায় ২টি ও লক্ষণাবন্ধ ইউনিয়নে একটি টিলা ধসে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃষ্টি অব্যাহত থাকায় টিলা ধসের ঝুঁকি রয়েছে জানিয়ে উপজেলা প্রশাসন এসব এলাকার পরিবারকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দিয়েছে। কানাইঘাট উপজেলার সুরমা নদীর ১৮ স্থানে ডাইক ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে উপজেলার প্রত্যন্ত এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ৯ই জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। আগামী ৩০শে জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।